রাজনীতিবিদদের আসলে দায় স্বীকার করতে হবে, যেটি মিলন ভাই বলছিলেন, সায়ন্ত ভাই বলছিলেন যে কাগজে সংস্কার নয় মগজে সংস্কার করতে হবে। আপনি একজন আইনের শিক্ষক হিসেবে স্যার আপনার কাছে যদি জানতে চাই, যত সংস্কারই হোক রাজনীতিবিদরা যদি দায় স্বীকার না করে, রাজনীতিবিদরা যদি জনকল্যাণমুখী রাজনীতি না করে, তাহলে এই যে আমরা যে সংস্কারের কথা বলছি সেই সংস্কার আসলেই কতটা আমাদেরকে বা সাধারণ মানুষের জন্য কল্যাণকর হবে? না, আমাদের আপনাকে প্রথমেই খেয়াল রাখতে হবে যে মগজের সংস্কার কিন্তু এমনি এমনি হবে না। আমাদের প্রফেসর সালমান খুব বিখ্যাত একটা আইনবিদ, ওনার একটা কথা আছে, 10টা শুয়োরকে আপনি ছেড়ে দেন, কাউকে লিডার না বানিয়ে, কোনো আইন না দিয়ে, ওরা বেঁচে থাকবে, ওরা খাবে দাবে, জঙ্গলে ঘুরে বেড়াবে। 3টা মানুষকে ছেড়ে দেন, একজন একজনকে মার্ডার করে ফেলবে, একজনকে নেতা বানাতে হবে, একটা আইন দিতে হবে, তবে না মগজের সংস্কার থাকবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যখন আপনার অ্যাকাউন্টেবিলিটি থাকবে, আপনাকে তো অ্যাকাউন্টেবল করতে হবে, এবং অ্যাকাউন্টেবিলিটির একটা সিস্টেম যদি ওয়ার্কআউট না করে, এখন এই সংবিধান গার্বেজ হলে তো আমেরিকার সংবিধানও গার্বেজ, ব্রিটিশ সংবিধানও গার্বেজ, কারণ ওই দুটো থেকে কপি পেস্ট করা, এটা আপনি কেউ অস্বীকার করবে না। সুতরাং ওদেরটাও তাহলে গার্বেজ। এখন ওই গার্বেজ দিয়ে ওরা চলছে, একটা জায়গায় তো কোনো কিছু লেখাই নাই, ওদের মগজের সংস্কার নাই, কনভেনশন দিয়ে একটা দেশ চলছে, যুক্তরাজ্য। সুতরাং সেখানে কি কোনো কিছু লেখা আছে? তারপর তো তত্ত্বাবধায়ক সরকারও লাগছে না, তারপর তো নির্বাচন হচ্ছে, তার মানে তাদের কোনো কিছু লেখা ছাড়াই মগজের সংস্কার হয়েছে। তার মানে কি? এটা একটা কনভেনশন সংস্কার, মানে তাদের যে মানসিকতা, অ্যাকাউন্টেবিলিটি, তাই না? আপনার একটা নিরপেক্ষ বিচার বিভাগ থাকতে হবে, এটি তো সংস্কার, তাই না? এই লজ্জের মতো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা 2টা কনস্টেবল পিছনে দিয়ে এই নির্বাচনে ছবি দিয়েছে, যে নির্বাচনী দায়িত্বে। সুতরাং তাদের কাছ থেকে কি আশা করবেন? ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে প্রায় 600-র উপরে, গুম হয়েছে। ওনাদের আমলে তো অ্যাটলিস্ট হেভিয়াস কর্পাস করলে লোকটাকে দেখা যেত, পুলিশ তো স্বীকারই করতো না কাকে নিয়ে গেছে। এরশাদ সাহেবের আমলে এই যে নিরু ভাইদের, ফারজানা হক ভার্সেস স্টেট, অনেক ছাত্র নেতাদের অ্যাটলিস্ট হাইকোর্টে হাজির করা হতো, জেলগেট থেকে আবার অ্যারেস্ট করা হতো 6 বার, 7 বার, 5 বার, 4 বার। আপনার তো অ্যারেস্টের কোনো কার্যক্রমই ছিল না। আপনার ক্রস ফায়ার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে প্রায় 2699-এর উপরে, প্রায় 3000-এর কাছাকাছি। সুতরাং এগুলো তো আপনাকে সংস্কার করতে হবে। আমাদের হেফাজতে নিরোধ আইন হয়েছে, আমরা ইন্টারন্যাশনাল কনভেনশনগুলোকে সাইন করেছি। সুতরাং এই সংস্কারগুলো যদি না হয়, তাহলে তো আমার যদি স্কোপ থাকে, আমার যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে, তাহলে তো আমি দুষ্টুমি করবই। আমি তো, উই আর হিউম্যান, আপনি আমাদেরকে কন্ট্রোল করবেন কিভাবে? আমি একটা ছোট্ট গল্প করি, লর্ড ডেনিংয়ের একটা ছোট্ট গল্প আছে, সেটা হচ্ছে যে এক ভদ্রমহিলার গরু চুরি হয়েছে। ভদ্রমহিলার গরু চুরি হওয়ার পরে ভদ্রমহিলা আদালতে মামলা করেছেন। আদালতে মামলা করার পরে তার পুলিশ তাকে জিজ্ঞেস করেছে কার প্রতি সন্দেহ, যে পাশের বাড়ির মিস্টার করিমের প্রতি তার সন্দেহ। পুলিশ তদন্ত করেছে, করিমের এগেনস্টে চার্জশিট দিয়েছে, আদালতে সাক্ষী হয়েছে, দেখা গেছে যে করিম যেদিন গরু চুরি হয়েছিল সেদিন সিনেমা দেখতে গিয়েছিল, পরে করিম খালাস পেয়েছে। কিন্তু আলটিমেটলি জাস্টিস হ্যাজ বিন ইনশর্ড। কিন্তু ভদ্রমহিলার প্রশ্ন, আমার গরুটা কোথায়? হ্যাঁ, আমার গরুটা বোমা তো ফুটেছে, তাই না? তো আকাশ থেকে ফুটেনি। সুতরাং এই যে সংস্কার, লেজুর বৃত্তি যদি চলতেই থাকে, তার কিসের সংস্কার হলো? আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা তো সংস্কারের জন্য সময় চেয়েছেন, এবং জনাব তারেক রহমানকে তো মন্দ কথা বলেননি। উনি কিন্তু রোড ম্যাপের কথা বলেছেন। উনি বলেননি এতদিনের মধ্যে নির্বাচন দেওয়ার রোড ম্যাপ দিন, এই ধরনের কোনো কথা বলেছেন কি? আমার তো কানে আসেনি। উনি বলেছেন একটা রোড ম্যাপ, আমি একটা পরীক্ষা দিব, আমার জানতে হবে না সিলেবাসটা? আমি তো, আমার দল নির্বাচনে যাবে, তা আপনাকে তো জানাতে হবে। আপনাকে তো প্রেশার দেওয়া হয়নি যে আপনি 1 বছরের মধ্যে দেন, 2 বছরের মধ্যে দেন, 3 মাসের মধ্যে দেন, 4 মাসের মধ্যে দেন। একটা বাধ্যবাধকতা তো আছেই রে ভাই। হয় যদি সংসদ ভেঙে যায় তাহলে 3 মাসের মধ্যে, আর যদি সংসদ থাকে তাহলে 3 মাসের আগে। তো সেগুলো তো আমরা পার করে এসেছি। তো এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয়েছে, তখন মাননীয় প্রধান উপদেষ্টা ওই জন্যই বলেছেন যে সংস্কারের দরকার রয়েছে। এক্সপেকটেশন তো ছিলই, বিডিআর বিদ্রোহের একটা এক্সপেকটেশন ছিল, অদক্ষ পুলিশ, সেগুলোর যে আমাদের সংস্কারগুলো রয়েছে। বিডিআর বিদ্রোহ নিয়ে স্যার একটা প্রশ্ন, আপনি যেহেতু আইনের মানুষ, আপনার কাছে করেই ফেলি। কমিশন হওয়ার কথা ছিল, তদন্ত কমিশন হওয়ার কথা ছিল, কিন্তু 2টি বিচার মামলাধীন থাকার কারণে কমিশনটা কি করা যেত না? এখন শান্ত ভাই যেটা বললো যে ওনাদেরকে তো স্থির হতে হবে। ফখরুদ্দিন মইনিউ আহমেদ একটা অবস্থা, এখন 16 বছরের একটা, মানে জেনোসাইডের পরে তো আর ফখরুদ্দিন মইনিউ আহমেদ এসেছিলেন না। সুতরাং তাদের জন্য যতটা সুবিধাজনক ছিল, একটা ক্যাওটিক সিচুয়েশন, তাই না? যে এই যে আপনার হাজার হাজার কোটি টাকা লুটপাট। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে পরিবর্তন কি হয়েছে? টাকা আমাদের এখনো ছাপাতে হয়েছে, তখনও ছাপাতে হয়েছে, তো পরিবর্তন একটা হয়েছে। তো এখন তো মানি লন্ডারিং হচ্ছে না, একটা দুর্নীতিটা কমেছে, ভিজিবল কিছু পরিবর্তন তো হয়েছে, দুর্নীতিটা কমেছে। আমাদের দেশের সেন্স অফ ডিগনিটি তো নাই। আপনি একটা ট্রাফিক পুলিশ যদি রিকশাওয়ালাকে জোরে কোষের চড় মারে রং সাইডে যাওয়ার জন্য, ও বুঝেই না যে এটা ওর প্রতি অন্যায় করা হয়েছে,
এই যে বোধটাই তো আমাদের রিকশালার মধ্যে থেকে চলে গেছে, যে আরে ট্রাফিক পুলিশ যে আমাকে অন্যায়ভাবে চড় মারলো, এটা আমার মানবাধিকারের লঙ্ঘন। ও মনে করেছে আমি রং সাইডে গিয়েছি, এটাই আসলে আমার প্রাপ্য ছিল। সুতরাং আমরা অন্যায় অবিচার হতে হতে নিজেদেরকে এমনভাবে অভ্যস্ত করে নিয়েছি যে আমার প্রতি যে একটা অবিচার হচ্ছে, নির্বাচনে দাঁড়িয়েছেন, আপনার নামে মামলা, আপনার ওয়াইফের নামে মামলা, আপনার বাচ্চাদের নামে মামলা, আপনার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের নামে মামলা। আমি তো ভুলেই গিয়েছি বিরোধী দল করলে মামলা দিতে হবে। হ্যাঁ, আমরা তো ভুলেই গিয়েছি যে আসলে আমাদের বিচারটা কি বা আমাদের মানে আমাদের ন্যায়টা কি। সুতরাং সেই জায়গায় সংস্কারের তো অবশ্যই প্রয়োজন আছে। আবার দেখেন ওই যে আমাদের একজন মাননীয় উপদেষ্টা তো যথার্থই বলেছেন যে সেই সংস্কার যদি মিলন ভাইরা করতে পারতো বা পরবর্তী সংস্কারগুলো করতে পারতো, তাহলে তো এই সরকারকে আর আসতে হতো না বা এতদিন থাকতেও হতো না, অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা যেই সরকারই বলেন। স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার, আরেক দল সবকিছু দখল করে ফেলেছে। যে অভিযোগ করেছেন গোলাম সারোয়ার মিলন, এটির বিভিন্ন রকমের অভিযোগ আসছে, বিএনপি দখল মানে নিয়ন্ত্রণ করতে পারছে না। এই জায়গায় আসলে সামনে নির্বাচনের পরে বলছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভবিষ্যৎ কি, এটির উত্তর দিবেন স্যার সহজ করে। এই বিচার প্রক্রিয়াটা শুরু হলে আসলে যদি দ্রুত করে ম্যাক্সিমাম কতদিনের মধ্যে করা সম্ভব এই গণহত্যার সাথে যারা জড়িত? না, গণহত্যা 1.5 মিনিট সময় পাবো। হ্যাঁ, গণহত্যার সাথে যারা জড়িত তাদের সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি তো নিতেই হবে। সেই সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি থেকে যদি তাদের নির্দেশে গণহত্যা হয়ে থাকে, এবং ডেফিনেটলি তাদেরকে তাদের রেসপন্সিবিলিটি নিতে হবে এবং তাদের বিচার করতে হবে। এবং এর জন্য তো আপনার অত লোকের সাক্ষী প্রমাণ দরকার নাই। পেপারে উনি কি বলেছেন, বক্তৃতায় উনি কি বলেছেন, দ্যাট ইজ ফেয়ার এনাফ। নির্দেশ কি দিয়েছেন, দ্যাট ইজ ফেয়ার এনাফ, দ্যাট ইজ সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি। এর জন্য এত সাক্ষী সাবতের দরকার নাই। পাওয়ার কারাপস, অ্যাবসলিউট পাওয়ার কারাপস। আপনি এভাবে বলবেন কেন? যদি ক্ষমতায় আসে, জনগণকে ডিসাইড করতে দেন। জনগণ, আপনি আগে থেকেই বলে দিচ্ছেন কেন? এটা তো স্বৈরাচারের ভাষা, যে যদি ওনারা ক্ষমতায় আসে তাহলে এটা হবে। জনগণ ডিসাইড করুক কে ক্ষমতায় আসবে। আর জনগণের যদি সমস্যা না থাকে, আমি আপনি কে যে তাদেরকে ঠেকানোর জন্য? সুতরাং এই বিষয়গুলো, সংস্কারগুলো হচ্ছে, আমি সাধুবাদ জানাই মাননীয় প্রধান উপদেষ্টাকে। তবে সংস্কারের জন্য কিন্তু এত কিছুর দরকার নাই। আপনি গুমের বিচার করার জন্য গুম কমিশন লাগে, আপনার হেফাজতে নিরোধ আইন আছে, আপনার ইন্টারন্যাশনাল কনভেনশন আছে, আপনি এটা ইমপ্লিমেন্টেশন করেন, আইনগুলোকে সহজ করেন, তাইলে আপনার সংস্কার হবে। হ্যাঁ, আপনার যা আইন আছে সেগুলোর ইমপ্লিমেন্ট করেন, তাহলে আইনের শাসনটা নিশ্চিত করলেই আমরা নিশ্চিত করেন। এর জন্য এত কমিশন, এত সংস্কারের দরকার হয় না। আমাদের ন্যাশনাল আইডি কার্ড আছে, আমাদের ওই ভোটার লিস্ট করতে এখন কি আমাদের আবার নতুন করে ন্যাশনাল আইডি কার্ড হবে নাকি? প্রত্যেক বছর 10-12 লাখ আমাদের সবাই ন্যাশনাল আইডি কার্ড করা আছে, হালনাগাদ হবে। এখন একেবারে 12 মাস 14 মাস ধরে আমাদের ভোটার লিস্ট ঠিক করতে হবে না। আমি সাধুবাদ জানাই মাননীয় প্রধান উপদেষ্টাকে, উনি একটা রোড ম্যাপ দিয়েছেন এবং রাজনৈতিক দলগুলো কিন্তু ওনার কাছে জোর জবরদস্তি করে আদায় করে ধারণা দিয়েছেন। ধারণা আমার দরকার তো না, ধারণা আমার দরকার তো। আমি যদি নির্বাচনের দ্বারাই আমাকে প্রস্তুতি নিতে হবে।